আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ভালো আছি বলতে অত ভালো নেই, খুব ঠান্ডা লেগেছে, জ্বর, মেয়ের স্কুলের অনুষ্ঠান, খুব সমস্যায় আছি সব কিছু নিয়ে। আজকে রান্না করব হলো গরুর মাংস, মুরগির মাংস, আর হলো টমেটোর খাটা। অনেকে খাটা বলে, অনেকটা টক বলে। যাই হোক, গুড় দিয়ে রান্না করব, মিষ্টি হবে। কুলও দিচ্ছি তার সাথে। এবার দিয়ে দেবো আকায় সিদ্ধ করার জন্য। টমেটো কিনেছি 10 টাকা করে কেজি। বাবা, টমেটো কিনেছি হলো 3 কেজি 25 টাকা। এত সস্তা এখন। আরও তো ফ্রিজে দুনিয়ার রয়েছে টমেটো। টমেটো রেখেলাম। এই যে মুরগির মাংস সাফ করতে হবে, পুরি নিলে আবার ঠিক হয়ে যাবে। মাথা দিছে কিসের জন্য? রান আর এই হলো গরুর মাংস। গরুর মাংস কী দিয়ে রান্না করব এখনো ভাবিনি। আলু দিয়ে রান্না করব না পাতাকপি দিয়ে রান্না করব। পাতাকপি দিয়ে খুব মজা লাগে গরুর মাংসটা। কেটে নিতে হবে। সাথেই থাকুন, কি কি করি আজকে। মেয়ে নিয়ে আবার যাবো স্কুলে অনুষ্ঠান মেয়েদের। যে গুড় দিয়ে দিছি, এবার বলক আসতেছে। আমি ওদিকে রসুন, পেঁয়াজ আর সর্ষে তেলে দিয়ে নিয়েছি। এবার আমি ওর দিকে দিয়ে দেবো। ঠান্ডা হয়ে গেছে, এত পরিমাণ আমার ঠান্ডা লেগেছে যে আমি কথা বলতে পারছি না। এবার আমি এটা ওর উপর ঢেলে দেবো। বাগার দিয়ে দিলাম পেঁয়াজ মিয়াজ দিয়ে। এবার আমি ওদিকে এই যে পোলট্রি মাংসটা চড়াবো, ব্রয়লার মুরগি। তেল আরও দিতে হবে। মুরগিটা চড়ে দিলাম। এবার একটু লেবু চিপিয়ে দেবো। লেবুটা কাটবো, একটু লেবুটা কেটে রস দেবো। এখনো গরম মশলাটা দেওয়া হয়নি। গরম মশলাটা দিয়ে দেবো, আগে লেবু দিয়ে দিই। লেবুটা দিলে কি হয়, এটা তো ব্রয়লার মুরগি, তার একটু শক্ত হয় আর খেতে দেশি মুরগির মতো তখন মনে হয়। আমার মুরগির মাংস রান্না শেষ। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এবার গরুর মাংস দিয়ে পাতাকপি রান্না করছি। গরুর মাংসটা আগে কষিয়ে নিয়েছি, তারপরে পাতাকপি দিচ্ছি। যে পাতাকপিটাও আবার কষিয়ে দিচ্ছি। বাবা, আমি ভালো করে কষিয়ে দেবো পাতাকপিটা মাংসের সাথে। আবার এক গাদা কাপড় চোপড় আজকে কেচে দিলাম। আমাদের তো আর ওয়াশিং মেশিন নেই, হাত দিয়ে কাচতে হয়। এমনি ঠান্ডা লেগে রয়েছে, তার মধ্যে কাপড় চোপড় এক গাদা কেচেছি। না কাচলেও হয় না, রোজা থেকে পারবো না এই পর্দা কাচতে। তাই আজকে আরেকদিন একটা ঘরে কেচেছি, আজকে একটা ঘরে কাচলাম। আর
আর মনে হয় 10টা মতন আছে, কালকে কেচে দেবো আগামীকাল। আর পাচ্ছি না, ঠান্ডা লেগে হাঁপের সমস্যা হয়ে যাচ্ছে মনে হচ্ছে। আপনার ভাইয়ের প্যান্টগুলো কেচে দিলাম সব। কাজের মেয়েও নেই, কাজ করবে। আমার মেহেন্দি গাছগুলো জোর পাচ্ছে না, ছাদে মাটি দিয়েও হচ্ছে না, একদম মনে হচ্ছে কেমন অবস্থা। মরিচ গাছ লাগিলাম, পানির অভাবে মরে গেল, শরীরটা অসুস্থ। পদ্মাগুলো খুব ভারী। ফুলগুলো মরে যাচ্ছে। আচ্ছা, সোজা গেট দিয়ে বের হয়ে বাইরে যাবে। মেয়ে বুঝলা শর্টকাট ইউজ করব না। সব নাচ করতে যেতে তাই অংশগ্রহণ করতেছে। দেশক তো না, দেশক তো মামি তো। হ্যাঁ হ্যাঁ, ভালো আছো? এই যে দাম সুন্দর আছে, নেব না। কোনটাই 5 টাকা পিস? অনেক কিছু আমি দাম দিলাম, কারণ আমি পিঠা তো অনেক বিক্রি যেন হয় না। হ্যাঁ, কেউ নিতে চাইলে যেন বিক্রি যেন করে না। তো পরে এটা খবরদার, লাস্টে ভেঙে যাবে। এটা পিস 10 টাকায় দেন, আমার দেবেন 5টা। হ্যাঁ, বিক্রি যেন করবেন না। 30 টাকা গতবার মতো, মানে ওরা বিক্রি যেন করবেন না। সারা আসুক দেন, তারপর খবরদার না, কিন্তু পিঠা না পেলে কিন্তু আউট হয়ে যাবেন। চিনছেন? আমি সাথী। ভালো আছিস? তাই? হ্যাঁ, মেয়ে তো ভালোই খেলাধুলায় পারে, আমার কথা হয় তো ওর সাথে। হ্যাঁ হ্যাঁ, কথা হয় সাথে। কষ্টও আছে। এই ভাবিরা, এটা কি করছেন? এটা লুডুস নাকি? ও, বুঝা যাচ্ছে না, মানে ওপরে পুরোই। ও মায়েদের অংশগ্রহণে স্কুল প্রাণবন্ত হয়ে ওঠে, শিশুরা আনন্দিত হয়, মায়েরা তাদের অংশগ্রহণের উদ্যোগে সচেতনতার বহিঃপ্রকাশ ঘটে। আমরা স্বাগত জানাচ্ছি সবাইকে আমাদের প্রাঙ্গণে। কিছুক্ষণের মধ্যেই ওখানে বসতে বলিনি, আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব। ওখানে থাকো, বসো। আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ, আমাদের স্টলগুলোর সামনে যে অংশটি রয়েছে, এটি চলাচলের জন্য আমরা দেখি ঘেমে গিয়েছে। ধন্যবাদ। আমার মেয়ে কা পাইলো ভিডিওটা, জানিস? এই তো, এটাই একটা ভালো মানুষের কথা।